হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে হলো 11:15। তো এখন থেকেই ভ্লগটা শুরু করছি। আর ড্রেস দেখে তো বুঝতেই পারছো, তো এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি হলো আমাদের যে গুরুদেবের আশ্রম যাদবপুর, ওখানেই যাচ্ছি। তো সুমির তো আর বেশি দিন ছুটি নেই, তো এই কারণে সুমিকে রেডি করে নিলাম আর আমিও রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন যাচ্ছি আশ্রমে। চলো, এই যে সুমি, তো চলো এখন রেডি হয়ে একবারে বেরিয়ে যাই। বেরিয়ে তারপরে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি আশ্রমে। আর এটা দেখতে পাচ্ছ আশ্রমের গেট। আর এই আশ্রমেই আমরা এসছি। এটা হলো যাদবপুরে। চলে এসছি আমরা আশ্রমে। এই যে আশ্রম আমাদের, এই আশ্রমটা আমাদের খুব ভালো লাগে। তো চলো, এই দেখো কি সুন্দর সুন্দর ফুলও লাগিয়েছে, কত ফুলের গাছ লাগিয়েছে। চন্দ্রমল্লিকা মনে হয় এগুলো সমস্ত। হ্যাঁ, চন্দ্রমল্লিকাই লাগিয়েছে। কি ভালো লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর এখন তো শীতকালের সিজন, তো সব শীতের ফুলই লাগিয়েছে। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, এগুলোই সমস্ত ভর্তি। দেখো কি সুন্দর লাগছে। এইগুলোতে গাছ এখনো হয়নি। তো এখানে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য টিকিট কাটতে। তো আজকে খুব একটা দেরি হয়নি, আজকে ঠিক টাইমেই পৌঁছেছি। আর এখন আমি জিজ্ঞেস করছি যে কটা বাজে, এই বলে টিকিটটা নিয়ে নিলাম। আর টিকিটটা নেওয়া হয়ে গেছে। নিয়ে আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। দেখো একদম ফার্স্ট লাইন, যেটা আমার কোনো দিনই হয় না। এই যে হাতে দেখাচ্ছি, টিকিটটা আমার কাটা হয়ে গেছে। দেখো অল্প কজন রয়েছে, অল্প কজনের পরেই আমি রয়েছি। আর আমার পরে কিন্তু আর সেরকম কেউ নেই এখন অবধি। দেখছো পুরো ফাঁকা। আজকে আমি অনেক তাড়াতাড়ি এসেছি। এই দেখো, এই একটা জায়গা, এখানেও সবাই পুজো টুজো করে। এই যে এখানে পুজো হচ্ছে। আর এই দেখো, এই একটা ফুলের বাগান। দেখো সব গাঁদা ফুল, কত বড় বড় গাঁদা ফুল। আর ওই দেখো বড় বড় গোলাপ ফুলের গাছ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে বিরাট বড়। আর ওখানে নাম সংকীর্তন হচ্ছে। এই যে মন্দিরের চূড়াটা, মন্দিরে এখন এই নাম সংকীর্তনটা শেষ হলে তারপরে গিয়ে প্রসাদ দেওয়ার ব্যবস্থা। তো আমি সুমিকে লাইনে দাঁড় করিয়ে এনেছি। সুমিকে বললাম যে তুই লাইনে একটু দাঁড়া, আর আমি একটু দেখিয়ে দিই সব গাছগুলো, আশ্রমটা পুরো। এই আশ্রমটায় আমি ছোটোর থেকেই আসি। মানে এই আশ্রমটা মানে আমার সঙ্গে না, আমার আত্মার সঙ্গে জুড়ে গেছে, জানো তো। এই আশ্রমটায় আসলে আমার এত ভালো লাগে যে কী বলবো। ছোটোবেলা থেকেই মায়ের সঙ্গে আসি, আর এখন বড় হয়েছি, এখন সুমিকে নিয়ে আসি যাতে ওরও ভালো লাগে। জানি না ওর কতটা ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে আশ্রমটা। কত লাইট হয়ে গেছে। যখন আমরা এসেছিলাম তখন আমরাই ছিলাম, আমাদের পরে দেখো কতটা লম্বা লাইন হয়ে গেছে। কত লাইন, তাই না? পরপর পরপর সবাই এসে গেছে। আজকে আমরা প্রথম। সব এখনো বসছে, এখনো জায়গা ফুলফিল হয়নি, সব বেঞ্চে বসছে। সব বসে আছে এখানে।
এখনো অনেক লোক আসা বাকি। এখন সবাইকে প্লেট দিচ্ছে। কত লোক এসছে, কত লোক আমাদের দিচ্ছে। সুমি নমস্কার কর। এখন এখানে অন্ন পরিবেশন করা হচ্ছে। এখানে তো প্রসাদ, তাই ভাতকে অন্ন বলে। প্রথমে কি দিচ্ছে? প্রথমে দিচ্ছে হলো শুক্তো, তারপরে দেবে ভাত। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই যে ইনি কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি। একটু ডাল আর বেগুনি দিয়েছে, ওই দিয়ে একটুখানি খেয়েছে, আর কিচ্ছু খায়নি। পেট ভরেছে তো? পেট ভরেছে? না খেয়ে পেট ভরে যায়? কী অবস্থা! আমি খেয়েছি কোনো রকমে, তাও সুমি কিচ্ছু খায়নি। এখন আমরা যাচ্ছি নাট মন্দিরের দিকে। সুমি, সুমি জুতোটা নিয়ে নেব? জুতোটা না, আগে নমস্কার করে আসি। চলো আগে নাট মন্দিরে গিয়ে ঠাকুরটা নমস্কার করে আসি, তারপরে গিয়ে জুতোটা নেব। জুতোর টাইম আছে তো, 2টো অবধি খোলা। চলো। এই হলো নাট মন্দির। এখানে বিকালবেলা নাম সংকীর্তন হবে। বসবি এখন? চলে যাবি? দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, তাও আধা ঘন্টা তো হবেই। এখন বাজে হলো দুপুর 3:30, আর খাওয়া দাওয়া তো 1:30টার আগেই হয়ে গেছিলো। তো ভেবেছিলাম যে ওখানে কিছুক্ষণ বসবো, কারণ এত গরম লাগছে আর এমন রোদ উঠেছে না। আমি যে জ্যাকেটটা পরে গেছিলাম ওটা পুরো খুলে দিয়েছি। গরমের চোটে শরীর যেন অস্থির অস্থির কেমন করছে। তো সুমিকে বললাম যে তুই কি আর বসবি? সুমি বলে না মা, শরীরটা কেমন লাগছে, বাড়ি চলো। তারপরে ওই আশ্রমের সামনেই একটা অটো দাঁড়িয়েছিল, তারপর আর কোনো চিন্তা করিনি, একদম সোজা বাড়ি চলে এসেছি। এসে এইমাত্র জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি। আর কালকে রাত্রে ঠিকভাবে ঘুমও হয়নি, কেমন যেন ওয়েদারটা করছে তো, মানে ঠিক ঘুমও হচ্ছে না। মানে কখনো গরম লাগছে, কখনো আবার যখন এইটা গায়ের থেকে সরিয়ে দিচ্ছি তখন আবার ইয়ে করছে, ঠান্ডা লাগছে। এই করে সারা রাত ঘুমও হয়নি, আর যাবো একটা টেনশান। ওই করে করে তো সকাল সকাল উঠে সমস্ত কাজ করেছি, তখন আর ক্যামেরাটা আজকে অন করিনি। ক্যামেরা অন করে কথা বললে দেরি হয়ে যায় না, তো ক্যামেরাটা অন না করেই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে ক্যামেরা অন করেছি। আর সকালবেলা আজকে টিফিনও বানাইনি, বাইরের থেকেই একটু খেয়েছি। ওই যাওয়ার আগে একটু ওই পরোটা আর ঘুগনি রাস্তার দোকানে বসে খেয়েছি, খেয়ে তারপরে গেছি।
আর এই আসলাম। এখন কি বলতো, এখন আর শরীরে কিছু দিচ্ছে না। এখন মনে হচ্ছে কি, ও বাবারে, এত বদমাইশ না এই ছোট্ট বিড়ালটা, কামড়াচ্ছে। তারপরে যাই হোক, এখন আসলাম। এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, যদি ঘুম পায় তো ঘুমাবো। তারপরে বিকালে আবার উঠে কাজ আছে। আজকে তো রান্নাবান্না কিছুই করিনি, সবই আশ্রমেই খেলাম। দেখলে ও কী কী খেয়েছি তোমাদের মনে হয় বলা হয়নি, হ্যাঁ? তোমাদের ওই ভাত দেওয়া অবধি মানে দেখিয়েছি। বলছি কি কি দিয়েছে। প্রথমে দিয়েছে একটা শুক্তো, ওই যে যেরকম বড়ি ঠড়ি দিয়ে পেঁপে, কাঁচকলা, উচ্ছে সব দিয়ে একটা শুক্তো বানায়, ওটা করেছে। তারপরে করেছে ডাল, মুগ ডাল করেছে টমেটো দিয়ে, আর বেগুনি, আর করেছে সয়াবিন আলুর তরকারি, আর করেছে হলো পায়েস, আর আমের চাটনি। এই হয়েছে মেনু। তো এই সুমি তো তাই শুক্তো খেতেই পারেনি। শুক্তো সব মানে আমারটা তো আমি খেয়েছি, আবার আমাকে আমার পাতে দিয়ে দিয়েছে। আবার ওইটাও খেয়েছি, খেয়ে না শরীর আইঢাই করছে, কারণ প্রসাদ ফেলে দেবো, প্রসাদ ফেলে দেয় না, ওখানে সবাই খেয়ে নেয়। তো সুমিরা কিছুই খেতে পারেনি। পনিরের তরকারি করলে তাও একটু খেত, সয়াবিন যেহেতু করেছে, আর তরকারিটা যেন বলতে নেই ঠাকুরের প্রসাদ, ঠিক মতো করেও নি, ভালো হয়নি, কোনো স্বাদই নেই যে রান্না করেছে। যাই হোক, আমি তাও খেয়েছি ওই চাটনিটা একটু মুখে দিয়ে। সুমি তো খেতেই পারেনি, ওই ডাল আর একটু বেগুনি দিয়ে খেয়েছে, ব্যাস। তারপর তো চলেই এলাম। ভেবেছিলাম কিছুক্ষণ থাকবো ওখানে, যে ঠাকুরের নাম গান বিকালে হলে তারপরে দেখে আসবো, কিন্তু ওয়েদার এত বাজে না, এত গরম লাগছে, তো চলে এসছি। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সাথে, আবার বিকালে দেখা হবে। এখন একটু ঘুমাই। গুড ইভিনিং। এই মাত্র চা বানিয়ে আনলাম, এই যে। আর প্রচণ্ড গরম তো, তো এখন এটা থাক, ঠান্ডা হোক তারপরে খাবো। আর দুপুরবেলা যে শুয়েছিলাম, ভাবলাম কি যে একটুখানি ঘুমাবো, তো ঘুম তো আসেইনি। মানে আশ্রমে থাকতে ঘুম পেয়েছিল, ভাবলাম বাড়ি এসে ঘুমাবো, কিন্তু ঘুম আমার কপালে নেই। তাই কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো কালকে তোমাদেরকে দেব, তোমরা দেখে বলো হ্যাঁ কেমন হয়েছে শর্ট ভিডিওগুলো। আর এখন সেরকম কিছু কাজ নেই, এখন শুধু চাটা খাবো, খেয়ে আটা মাখবো, মেখে রুটি করব রাত্রে। কারণ আজকে তো সারাদিন বাড়িতে কিছু রান্না করিনি, আর কিছুটা মাংস রয়েছে ফ্রিজে, ওটাই গরম করব, আর রাত্রে রুটি করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তা এখন ভিডিওটাই আমি এন্ড করে দিচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি আরও বেশি লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।